হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজকে তোমাদের সাথে দারুণ একটা টেস্টি ইয়াম্মি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা না এতটাই টেস্টি হয় না, বলার মতন না। তো বন্ধুরা, মাছ মাংস না থাকলে এই কোপ্তা কারিটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আজকের আমি আমিষ কোপ্তা কারি বানাচ্ছি। এই আমিষ কোপ্তা কারিটা দিয়ে না ভাত খেতে না দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো চলো বন্ধুরা, কিভাবে বানালাম সমস্ত কিছু বলে দিই। তো প্রথমেই এখানে নিয়েছি কয়েকটা কাঁচকলা, 4টে কাঁচকলা নিয়েছি, আর সাথে নিয়েছি একটা আলু, বিশাল বড় সাইজের আলু। তো সেটাকে 4 ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কাঁচকলাগুলোকেও আমি ছোট ছোট সাইজের কেটে নিয়েছি, নিয়ে ভালো মতন ধুয়ে এবার এই আলু আর কাঁচকলা একসাথে জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মোটামুটি সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা চাইলে এটাকে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। তো আমি এমনিই সেদ্ধ করলাম। আর এইদিকে না সমস্ত কিছু কেটে কুটে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, যা যা লাগবে আর কি কোপ্তা কারির মধ্যে। তো আলুটা আমি খোসাটাকে ছাড়িয়েই দিয়েছিলাম। আর এদিকে আমি কাঁচকলাটাকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাটাকে আমি সেদ্ধ করেছিলাম খোসা সমেত, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই খোসাগুলো না ফেলে না দিয়ে তোমরা বাটা করে খেতে পারো, বেশ ভালো লাগে কিন্তু। আমার পেজে কিন্তু এর আগে অলরেডি বাটার রেসিপি দেওয়া আছে, সেটা কিন্তু দেখে নিতে পারো তোমরা, কিভাবে বাটা খেলে ভালো হয় আর কি, কীভাবে মানে রান্নাটা করলে ভালো হয় আর কি। তারপরে এই যে দেখো কাঁচকলার এটা আমি একটু ম্যাশ করে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম তো তাই হাত দিয়ে করিনি। তো এই ম্যাশারটাকে দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আর এদিকে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমেই বলেছিলাম আজকের আমিষ কাঁচকলার কোপ্তা কারি করব, তাই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু বন্ধুরা তোমরা দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে। আর তারপরে দিয়েছি 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ দিয়েছি বেসন। বেসনটা দিয়ে এটাকে ভালো মতন মেখে নিলাম। বেসনটা না দিলে কিন্তু এটাকে কিন্তু বড়ার শেপ দেওয়া যাবে না, তাই অল্প পরিমাণে আমি বেসন দিয়ে এটাকে ভালো মতন মেখে নিলাম চটকে চটকে। আর আলু আর সাথে কাঁচকলা যেন কোনো রকম গোটা গোটা না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার কিন্তু এটাকে কোপ্তা কারির শেপ দিয়ে নিয়েছি, যে যেমন খুশি শেপ দিতে পারো। দিয়ে এবার এটাকে তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এটাকে যখন উল্টে ভাজবে তখন কিন্তু খুবই সাবধানে এটাকে ভাজবে, তার কারণ না তো এই মানে কোপ্তাগুলো না খুবই সফট হয়, এগুলো কিন্তু একটুকুনি খুন্তির গা লাগলেই কিন্তু ভেঙে যায়। তো মোটামুটি খুবই সাবধানে এটাকে ভালো মতন ভেজে নিতে হবে। আর আমি কিন্তু একদম অল্প তেলেই কিন্তু দুদিক লাল লাল করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি কোপ্তাগুলো। তার পরের ব্যাচের কোপ্তাগুলোও আমি সমস্ত কোপ্তা একেবারে ধরিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভেজে নিয়েছি। তো এদিকে সমস্ত কোপ্তা ভাজা কমপ্লিট। তারপরে আমি মশলাটাকে বানিয়ে নিই। তো মিক্সির মধ্যে এখানে কয়েক টুকরো নিয়েছি রসুন, আর সাথে বড় একটা আদার টুকরো এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। এখানে 4 থেকে 5টা দিয়েছি শুকনো লঙ্কা, অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে রেখে দিলাম। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়ে আমি রান্নাটাকে করছি। দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, আর সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ একটু হালকা ব্রাউন করে নিয়ে ভেজে নিতে হবে। তারপরে এখানে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে পুরো এর মধ্যে দিয়েছি অল্প একটু জল, মশলার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি টমেটো কাটা। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ধনের গুঁড়োও দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে আমি এর মধ্যে একটু কালার আসার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি সামান্য একটু চিনি, দিয়ে ওটাকে মশলাটাকে কষতে থাকছি। আর এদিকে আমি একটু মিক্সিং জারের মধ্যে 5 থেকে 6 কোয়া মতন নিয়েছি এখানে কাজু বাদাম। তো সেই কাজু বাদামটা অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এই কাজু বাদাম পেস্টের বদলে
বদলে তোমরা চালমগজ পেস্টটাও দিতে পারো। এবার এটাকে পেস্ট করে নিয়ে আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এই কাজু বাদাম পেস্টটাকে দিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে আবারও মিক্সির বাটিটাকে ধুয়ে জলটাকে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষতে কষতে কিন্তু এখন কিন্তু আমার এই কষাটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন জল দিয়েছি, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা আমার কিন্তু ফুটে গেছে খানিকক্ষণ। এখন সমস্ত মানে কোফতাগুলো আমি একেবারেই দিয়ে দিয়েছি। তো কাঁচকলার কোফতাগুলো একেবারে সমস্ত দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব আর কি। তবে খুব বেশিক্ষণ কিন্তু আমি কোফতাগুলো দিয়ে ফোটাবো না, তার কারণ কোফতাগুলো খুবই সফট, না তো কিন্তু ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দেব ওপর থেকে 1 চামচ মতন ঘিয়ের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি, তোমরা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারো। ব্যাস, এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি কাঁচকলার কোপ্তা কারি। এই কোপ্তা কারিটা যখন ফুটছিল না, দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। একটু ঝোল ঝোল অবস্থাতেই কোপ্তা কারিটা নামিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ থাকার পরে কোপ্তাগুলো সব ঝোল টেনে নিয়েছে। আর এখন কিন্তু বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, আর ফাইনালি আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। সত্যি কথা বলতে কোপ্তা কারি দিয়ে এক গাল ভাত খাওয়াতে না দারুণ লাগছে। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে আমার এই রেসিপি ফলো করে বাড়িতে কিন্তু একবার হলেও কিন্তু এই কোপ্তা কারিটা ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আজকে খেতে খেতে এখানেই বিদায় নিলাম। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন রেসিপিতে।